আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি বেগুন দিয়ে আর আলু দিয়ে কার্ফু মাছ রান্না। এখানে আগে থেকে কার্ফু মাছটাকে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছে। এই দেখুন ভেজে তারপর একটা পাত্রের মধ্যে তুলে রেখেছে এটা। তারপর এখানে যে তেলে মাছ ভেজেছে সেই তেলের মধ্যেই বেগুন আর আলু এটা ভেজে নিচ্ছে। দেখুন হালকা করে ভেজে নিচ্ছে। তারপরে এখানে তেলের মধ্যে গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবে। আর হলো পরিমাণ মতন লবণ দিয়ে দিবি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে দেখুন। তারপর এখানে দিয়ে দেবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিল। তারপর এখানে 2 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবে। দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে নিচ্ছে। এই যে মশলা কষানো হয়ে গেছে, দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, এখানে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিবি। এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবে। মিক্স করার পর এখানে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিল। দেখুন ঢাকনাটা আবারও উঠিয়ে ফেললো। তারপর এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিল। কষানোর পর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর এখানে টমেটো দিয়ে দিল, কেটে রাখা টমেটো। তারপর এটা আবার ঢেকে দিল, আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। এখানে এখন কার্ফু মাছগুলো দিয়ে দেবে। সবগুলো মাছ দেওয়ার পর এখানে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিল। নাড়াচাড়া দেওয়ার পর এখানে আবার একটু অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিল। জিরার গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিল। নাড়াচাড়া দেওয়ার পর আবার ঢেকে দিল। দেখুন আবার ঢাকনাটা উঠিয়ে ফেললো। তারপরে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিল। ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিলে। নাড়াচাড়া দেওয়ার পর এটা আর 5 মিনিটের মতন জাল দিবে, তারপর নামিয়ে ফেলবে। দেখুন পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। আপনাদের যদি রান্নাটা আর পরিবেশনটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।